পিপিটি ইজ ভিজিবল, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, সো মোস্টলি ভিটামিনকে আমরা দুটো ব্রড স্পেকট্রাম মানে দুটো ভাগে ভাগ করি। একটা হলো ফ্যাট সলিউবল ভিটামিন বা লিপিড সলিউবল ভিটামিন, আরেকটা হলো ওয়াটার সলিউবল ভিটামিন। দুটো ভাগে আমরা ভিটামিনকে ক্লাসিফাই করছি। একটা হলো ফ্যাটে যেটা দ্রব্য হয় বা ফ্যাটে গুলে যায়, সেটা হলো ফ্যাট সলিউবল ভিটামিন। আরেকটা যেটা জলে গুলে যায়, সেটা হলো ওয়াটার সলিউবল ভিটামিন। তো ভিটামিন এ, ডি, ই, কে, ভিটামিন এ, ডি, ই অ্যান্ড কে, এই ভিটামিনগুলো হলো সব ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন সি, এটা প্রাইমারিলি ওয়াটার সলিউবল ভিটামিন। ওকে, সো ভিটামিন এ আমরা কোথায় পাওয়া যায় দেখব। মোস্টলি যতগুলোই ভিটামিন আছে, খুব কমন সোর্স রয়েছে এগুলোর। সেগুলো হলো ডার্ক গ্রিন, ঘন সবুজ লিফি ভেজিটেবল, যার মধ্যে পাতা আছে, মানে ঘন সবুজ পাতাযুক্ত ভেজিটেবলস। ডিপ ইয়েলো, গভীর হলুদ, ডিপ ইয়েলো অ্যান্ড অরেঞ্জ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। লিভার, মানে অ্যানিমাল লিভার, মিল্ক, চিজ অ্যান্ড এগ, এগুলো কমন সোর্স অফ ভিটামিন ই, ভিটামিন এ। ভিটামিন এ ফাংশন কি করে, বডির মধ্যে কি কাজ করে, আমরা খুব ডিপে না গিয়ে মোটামুটি আমরা জানবো যে ভিটামিন এ ফাংশন কি করে। ইট হেল্পস টু কিপ ইউর স্কিন অ্যান্ড হেয়ার হেলদি, তোমার ত্বক এবং চুলকে ভালো রাখে। ইট এইডস ইন নাইট ভিশন, রাতে দেখতে আমরা ভালো করে পারি যদি ভিটামিন ই ঠিকঠাক থাকে। যদি কম থাকে তাহলে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ বলে একটা রোগ হয়, যেটা ভিটামিন এ যদি বডিতে কম গ্রহণ করো তুমি। প্লেজ এ রোল ইন ডেভেলপিং স্ট্রং বোনস অ্যান্ড টিথ, আমরা জানি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম স্ট্রং টিথ বোন এগুলোর জন্য দায়ী, কিন্তু ভিটামিন এরও একটা রোল রয়েছে ওখানে। নেক্সট, ভিটামিন ডি, এগুলো কিন্তু যেগুলো বলছি এগুলো ফ্যাট সলিউবল ভিটামিন। এডিই কে বডিতে ফ্যাটের মধ্যে স্টোর থাকে। যেহেতু বডিতে এডিই কে ভিটামিনটা স্টোরড থাকে, মানে বডির ভেতরে রাখা যায়, সেহেতু এটা ডেলি ইনটেক যদি এদিক ওদিক হয় কোনো অসুবিধা হবে না, যেহেতু বডিতে রয়েছে। কিন্তু বিপরীত দিকে ওয়াটার সলিউবল যে ভিটামিনগুলো আছে, যেমন ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন সি, এটা বডিতে স্টোরড হয় না। অতএব এটা যখন প্রয়োজন পড়ে, যদি ডেফিসিয়েন্সি হয়, মানে যদি কম তুমি গ্রহণ করো, তাহলে কিন্তু বডিতে এফেক্ট করবে। অতএব ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স তোমাকে ডেলি বডিতে রিপ্লেস করতে হয় বা ডেলি তোমাকে নিতে হয় বাইরে থেকে। কামিং ব্যাক টু ভিটামিন ডি, ভিটামিন ডি ফুড সোর্সেস, দুটো সোর্স আছে, একটা হলো ফুড আর একটা হলো নন ফুড সোর্স। ফুড সোর্স হলো ফর্টিফাইড মিল্ক, এগ ইয়ক, স্যালমন, লিভার, ফ্যাটি ফিশ, ধরনের যে কোনো খাবার তুমি খাচ্ছ, স্মল ফিশেও অনেক সময়, ছোট ছোট ফিশেও থাকে ভিটামিন ডি থাকে। আর নন ফুড সোর্স যেটা, সেটা হলো সূর্যের আলো, সানরেজ। সানরেজ, সূর্যের আলো, তোমার যখন স্কিনের উপরে পড়ে, স্কিনের নিচে একটা ফ্যাটের লেয়ার আছে, সেটাকে বলে 7D আর্গোস্টেরল। এই লেয়ারটার উপরে যখন আল্ট্রাভায়োলেট রে পড়ে সূর্যের আলো থেকে, তখন সেখানে ভিটামিন ডি সংশ্লেষ হয় বা সিনথেসাইজড হয় এবং সেটা বডিতে অ্যাবজর্ব হয়। ইট ইজ অ্যাডভাইসড, একটা অ্যাডভাইস আছে, অন্তত পক্ষে দিনে 10 থেকে 15 মিনিট সানরেজের এক্সপোজার বা সূর্যের আলোর নিচে থাকা প্রয়োজনীয়তা আছে। যদি
কেউ নিজের বোনকে স্ট্রং করতে চায় বা হেলদি থাকতে চায়, তাহলে সান এক্সপোজার, রেগুলার সূর্যের আলোয় এক্সপোজার 10 থেকে 15 মিনিট প্রয়োজন। ভিটামিন ডি বডিতে কি ফাংশন করে? ভিটামিন ডি হেল্পস টু অ্যাবজর্ব দ্য ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস। বডিতে ফসফরাস এবং ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে হেল্প করে। প্লেজ এ রোল ইন বিল্ডিং স্ট্রং বোনস অ্যান্ড টিথ। স্ট্রং বোন এবং স্ট্রং টিথ ভিটামিন ডি ক্রিয়েট করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ভিটামিন ডি ইনডাইরেক্টলি বডির ইমিউনিটিতেও হেল্প করে। মোস্ট অফ দ্য ভিটামিনস, নট অনলি ভিটামিন ডি, মোস্ট অফ দ্য ভিটামিন এর একটা ফাংশন বডিতে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আমাদের কাছে যে ক্লায়েন্টরা আসবে, ডাইরেক্টলি আমি রিলেট করছি, আমাদের কাছে যে ক্লায়েন্টরা আসবে তার যদি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে, তোমরা জানো ক্যালসিয়াম মাসেল কন্ট্রাকশনের জন্য একটা ইম্পর্টেন্ট মিনারেল, এবং ভিটামিন ডি যদি বডিতে কম থাকে তাহলে একটা রোগ হয় বডিতে, সেটাকে বলে অস্টিওপোরোসিস। প্রথমে ফার্স্ট স্টেজে যেটা হয় সেটা হলো অস্টিওপিনিয়া, এবং পরবর্তীকালে যেটা হয় সেটা হলো অস্টিওপোরোসিস। অস্টিও মানে বোন, পোরোসিস মানে, পোর মানে হলো ছিদ্র। যদিও বোনের মধ্যে কোনো ছিদ্র হয় না, এটা ডিমিনারেলাইজেশন অফ দ্য বোন। বোন থেকে যদি ক্যালসিয়াম, ফসফরাস এবং আদার মিনারেলস, অ্যারাউন্ড 34 to 35 মিনারেলস দিয়ে বোন তৈরি, এই মিনারেলস গুলো বডি থেকে যদি বেরিয়ে যায়, বা তুমি খাবারের সাথে মিনারেলস গুলোকে যদি না খাও, তাহলে তোমার বোন বা হাড় কমজোর হয়ে যাবে। বাংলায় এই রোগটাকে বলে ভঙ্গুর আস্থি বা ভঙ্গুর অস্থি, ইজিলি ব্রেকেবল বোন। অতএব ভিটামিন ডি এবং ক্যালসিয়াম তোমার বোন, টিথ কে স্ট্রং করা এবং বডিতে ইমিউনিটি বৃদ্ধি করতে হেল্প করে। স্যার তাহলে ভিটামিন আর মিনারেলস এর মধ্যে পার্থক্যটা তাহলে কি স্যার? না, ভিটামিন ইনিশিয়েট করে অ্যাবজর্ব করাতে, মিনারেলটাকে অ্যাবজর্ব করাতে। আমি আগেও ক্লাসে বলেছি যে ভিটামিন এবং মিনারেলস দুটোই একের পরিপূরক, মানে একসাথে কাজ করবে। ক্যালসিয়াম অ্যাবজর্ব করাতে গেলে ভিটামিন ডি লাগবে, আর ক্যালসিয়াম যদি বডিতে অ্যাবজর্ব না হয় তাহলে বোন টিথ হবে না। ক্যালসিয়াম ইজ মিনারেল, ক্যালসিয়ামটা একটা মিনারেল, ভিটামিন ডিটা ভিটামিন। কিন্তু ভিটামিন ডিটা লাগবে ক্যালসিয়ামটাকে বডির ভেতরে ঢোকাতে, সেলের ভেতরে ঢোকাতে। সো উত্তরটা কি বুঝতে পারলে, না আরেকবার বলবো? স্যার একবার বলুন। ভিটামিন এবং মিনারেল দুটো একসাথে কাজ করে, যদিও মেটেরিয়ালটা আলাদা। ভিটামিন হলো একটা অর্গানিক কম্পাউন্ড যেটার মধ্যে কার্বন মলিকিউল আছে, বডি কিছুটা নিজে থেকে তৈরি করতে পারে, আর না হলে বাইরে খাবারের থেকে নিতে হয়। মিনারেলস বডি নিজে তৈরি করতে পারে না, কোনো মিনারেলসই বডি নিজে তৈরি করতে পারে না। মানে বডি সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, এগুলো বডি নিজে থেকে তৈরি করতে পারে না। মিনারেলস কথাটার অর্থ মাইন। মাইন মানে হলো খনি, খনিজ পদার্থ, খনি থেকে জাত পদার্থ, যেটা বডিতে প্রয়োজন, এসেনশিয়াল। তো খনিতে তো আমরা গিয়ে আর খাই না, আমরা যে ফ্রুটস, ভেজিটেবলস বা অ্যানিমাল সোর্স অফ প্রোটিন খাচ্ছি, তারা যে নিউট্রিশনটা পায় সেটা মাটি থেকে পায়, এবং এই মাটিতে বা সয়েলে অ্যাবান্ডেন্ট পরিমাণে মিনারেলস থাকে। তাই জন্য এটাকে খনিজ পদার্থ বলে। তো এই মিনারেলস এবং ভিটামিন দুটো একসাথে কাজ করে। ওকে স্যার, বুঝতে পেরেছি। ওকে, গ্রেট। সো
ভিটামিনটাও খাবার, মিনারেলসটাও খাবার, বাট মিনারেলটা বডি তৈরি করতে পারে না, ভিটামিন কিছু কিছু তৈরি করে, যেমন ভিটামিন ডিটা তৈরি করতে পারে বডি, যখন সানরেজ পড়ে স্কিনের নিচের লেয়ার থেকে ভিটামিন ডি অ্যাবজর্ব হয়, তৈরি হতে পারে। এনিহাও, ভিটামিন ই এটা একটা চর্চিত ভিটামিন। কেন? নট অনলি খাওয়া, কসমেটিক্যালি ভিটামিন ই বিভিন্নভাবে, বিভিন্ন ক্রিম, ফেসের জন্য ফেস এর জন্য ক্রিম, লোশন, বডি লোশন, এই সব কিছুতে তোমরা যদি ইনগ্রিডিয়েন্টসে দেখো ভিটামিন ই অ্যাড করা থাকে। ভিটামিন ই সোর্সেস হলো সব ধরনের গুড ফ্যাট যেগুলোর মধ্যে থাকে, সেটা ওয়ালনাট হতে পারে, অ্যালমন্ড হতে পারে, বা অন্য ধরনের কোনো নাটস যেমন চিয়া সিড, সিডস এর মধ্যে থাকতে পারে ভিটামিন ই। হোল গ্রেন ব্রেড, সেরেলস, ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল, ড্রাই বিনস, পিস, নাটস, সিডস, ভেজিটেবল অয়েলস, মার্জারিন, লিভার, ভিটামিন ই এগুলোর মধ্যে থাকে। ডিপ সি অয়েলেও থাকে, ডিপ সি ফিশ অয়েল, ডিপ সি ফিশ অয়েলেও ভিটামিন থাকে। ভিটামিন ই বডিতে কি কাজে লাগে? রেড ব্লাড সেলকে গঠিত করা, মানে লোহিত রক্তকণিকাকে তৈরি করা, মাসেল মায়োফাইব্রিল, মানে মাসেলের যে ফাইবার আছে মায়োফাইব্রিল, সেটাকে টোনিং করা, মানে শক্ত করা বা গঠন করাতে ভিটামিন ই লাগে। অ্যান্ড আদার সফট টিস্যুস, যেমন টেন্ডন, একটা জয়েন্টের টেন্ডন, জয়েন্ট ক্যাপসুল, লিগামেন্টস, এইগুলোর কে হেলদি রাখে ভিটামিন ই। ভিটামিন ই কে অ্যান্টি এজিং ভিটামিনও বলা হয়। অ্যান্টি এজিং মানে তোমার যদি ভিটামিন ইনটেক ঠিকঠাক থাকে, ভিটামিন ই এর ইনটেক, তাহলে তোমার স্কিন ভালো থাকবে, রিঙ্কেলস পড়বে না চট করে, স্কিনের মধ্যে স্পট, বিভিন্ন কালো দাগ এগুলো কম হবে, এবং হেয়ারও হেলদি থাকে। তো ভিটামিন ই খেতেও পারো, লাগাতে পারো, তোমার যেটা ইচ্ছা। ন্যাচারালি তুমি যখন ডার্ক গ্রিন ভেজিটেবলস, সি ফুড, চিকেন, ফিশ এগুলো খাচ্ছ, এ থেকে কিছু পরিমাণ ভিটামিন ই তোমার বডিতে আসছে। অতিরিক্ত পরিমাণে ভিটামিন ই যদি কেউ খায় খুব ভালো বলে, তাহলে সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো ভিটামিন ই পয়জনিং। ভিটামিন ই পয়জনিং এ লিভার এবং কিডনি দুটো ফেলিয়ার হতে পারে। অতএব নির্দিষ্ট যেটুকু নর্মাল তোমরা খাচ্ছ ওইটুকুনি দরকার, বাইরে থেকে অতিরিক্ত পরিমাণে আর ভিটামিন ই খাওয়ার প্রয়োজন নেই, আনটিল অ্যান্ড আনলেস তোমাকে কোনো ডক্টর প্রেসক্রাইব করেছে যে তুমি ভিটামিন ই খাও প্রতিদিন। ভিটামিন কে, এগেন তুমি যদি সোর্স গুলো একটু দেখো, দেখবে ডার্ক গ্রিন অ্যান্ড লিফি ভেজিটেবল ইট ইজ ভেরি কমন সব সোর্সের মধ্যে। স্পিনাচ, লেটুস, কেল, কলার্ড গ্রিনস অ্যান্ড ক্যাবেজ ছাড়াও ব্রোকলি, বিভিন্ন ধরনের ডার্ক গ্রিন ভেজ যেগুলো আমরা খাই জেনারেলি, তার মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে। ভিটামিন কে বডিতে কি করে? ভিটামিন কে ব্লাডকে ক্লট করতে হেল্প করে, মানে রক্তকে জমাট বাঁধতে হেল্প করে। কোনো ইন্টারনাল ব্লিডিং বা এক্সটার্নাল ব্লিডিং, কোথাও কেটে গেছে রক্ত বেরোচ্ছে, সেই রক্তটা জমে যায় যাতে আর ফার্দার না ব্লিডিং হয়। এই প্রসেসটাতে অনেকগুলো মিনারেলস কাজ করে, যেমন ক্যালসিয়ামও কাজ করে, কিন্তু ভিটামিন কে এর একটা বড় রোল আছে। যদি ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয়, কম খাও, তাহলে একটা রোগ আছে সেটাকে বলে ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডার মানে তোমার হালকা কোনো জায়গায় আঘাত লাগলো,
সেই জায়গায় ব্লিডিং হতে শুরু করবে, লাল হয়ে যাবে, প্যাচ হয়ে যাবে। বা তুমি সিম্পলি সকালে উঠে ব্রাশ করছো, দাঁত থেকে রক্ত বেরোতে শুরু করবে, দাঁতের পাশ থেকে, মাড়ি থেকে। তো এগুলো ইন্ডিকেট করে যে তোমার ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয়ে থাকতে পারে। নাও অ্যাজ এ হোল, ভিটামিন বি কমপ্লেক্স very important for fitness, bodybuilding, weight loss, ওয়েট মেনটেন করা। ভিটামিন বি কমপ্লেক্সের ডেফিসিয়েন্সিতে বডিতে প্রচুর পরিমাণে রোগ হয়, ইমিউনিটি কম্প্রোমাইজ হয়। পাবো কোথায়? সব ডার্ক গ্রিন ভেজিটেবলস যা আছে সবকিছুতে ভিটামিন বি কমপ্লেক্স আছে। হোল ফ্রুট, যেমন আপেল, আঙ্গুর, কলা, খেজুর, সবকিছুতে তুমি ভিটামিন বি কমপ্লেক্স পাবে। ফুড সোর্স, স্যার, এনরিচ গ্রেটস। হ্যাঁ বলো। একটা ওয়েট গেইন করতেও তো সাহায্য করে এগুলো। ওয়েট গেনের জন্য লাগে, ওয়েট রিডাকশনে মানে তোমার মেটাবলিজমকে কন্ট্রোল করে ভিটামিন বি কমপ্লেক্স। গেনের জন্য স্যার, লাগে, ওয়েট লস করতেও সাহায্য করে। ওয়েট লস করতেও হেল্প করে যদি অতিরিক্ত পরিমাণে ওয়েট থাকে। ওয়েট গেন করতেও হেল্প করে ভিটামিন বি কমপ্লেক্স। আমরা ওকে। আলাদা করে জিঙ্কোভিট বা ভিকাসুল বা এগুলো তখনই দেব, ভিটামিন বি কমপ্লেক্স ফিটনেসে তখনই ইউজ করা হয়। আমি আগেই বলেছি যে এগুলো, এই ভিটামিন বি কমপ্লেক্সটা হলো ওয়াটার সলিউবল ভিটামিন, মানে বডিতে স্টোর হয় না, এটা ফ্যাটের মধ্যে স্টোর হয় না, এটা ট্রান্সপোর্ট করে ওয়াটার। অতএব এটা বডিতে ডেলি প্রয়োজন। নাও আনটিল অ্যান্ড আনলেস তুমি কোনো অ্যাথলেটিক স্পোর্টসের মধ্যে আছো বা প্রচুর পরিমাণে ঠিকঠাক ভাবে এক্সারসাইজ করছো, ততক্ষণ তোমার অতিরিক্ত পরিমাণে বাইরে থেকে ভিটামিন বি কমপ্লেক্স নেওয়ার প্রয়োজন নেই। তুমি যখনই এক্সট্রা হার্ড ওয়ার্ক করবে, তখন তুমি বি কমপ্লেক্স নেবে এক্সট্রা হার্ড ওয়ার্কে, আদারওয়াইজ ইট ইজ নট রিকোয়ার্ড। ভিটামিন বি কমপ্লেক্স সেম, যদি প্রচুর বেশি পরিমাণে তুমি অ্যাজ এ সাপ্লিমেন্ট নিতে থাকো, ইট উইল ড্যামেজ ইউর কিডনিজ। ন্যাচারালি ড্রাই বিন, পিস, পিনাট বাটার, নাটস, মিট, পোল্ট্রি, ফিশ, এগস, মিল্ক অ্যান্ড অল ডার্ক গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস অ্যান্ড নাটসে ভিটামিন বি পাওয়া যায়। ইট ওয়ার্কস ইন প্রোডাকশন অফ এনার্জি, দ্য ফুড উই ইট। এটা খাবারটাকে সংশ্লেষ করে, সিনথেসাইজ করে প্রতিটা সেলে ঢোকাবার জন্য ভিটামিন বি কমপ্লেক্স লাগে। হেল্পস টু মেনটেন ব্রেন, নার্ভ অ্যান্ড মাসল ফাংশন। ভিটামিন বি কমপ্লেক্স যদি কম হয় বডিতে, তোমার নার্ভাস সিস্টেম খারাপ হতে পারে, ব্রেন ঠিক করে কাজ করবে না। সো ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিটামিন। অ্যান্ড ভিটামিন বি এর ক্লাসিফিকেশনস আছে, ভিটামিন বি 12, ভিটামিন বি 6, এইভাবে ক্লাসিফিকেশন আছে, ওটা আমি পরে তোমাদের বলছি। ভিটামিন সি, ভিটামিন সি বডিতে এগেন এটা স্টোর হয় না। বিভিন্ন ফুড সোর্স, সাইট্রাস ফুড মানে যে কোনো টক ফল, টক ফল, সাইট্রাস ফ্রুটস, স্ট্রবেরি, কিউই, ব্রোকলি, টমেটো, পটাটো, চেরি টমেটো এবং চিলি, গ্রিন চিলি, লঙ্কা, কাঁচা লঙ্কা। অদ্ভুতভাবে কাঁচা লঙ্কা একটা এমন সোর্স যেটা টক নয়, কিন্তু তার মধ্যে ভিটামিন সি থাকে। তো বিভিন্ন সাইট্রাস ফ্রুটস, টক জাতীয় খাবার, টক জাতীয় ফল, তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি কি কাজ করে? উন্ডকে হিল করতে, রিকভারি করতে, বডিকে যে কোনো ক্ষত থেকে রিকভার করতে
এবং ব্লাড ভেসেলস কে ক্লিয়ার রাখতে, বডিতে ইমিউনিটি বাড়াবার জন্য, ইনফেকশনের থেকে ফাইট করার জন্য ভিটামিন সি প্রয়োজন। এটা আবার বলছি, বডিতে স্টোর হয় না। অতএব তুমি যদি কোনো এমন অ্যাথলেটিক অ্যাক্টিভিটিতে থাকো যেখানে দিনে তোমাকে 2 থেকে 3 ঘন্টার বেশি স্ট্রেইনাস ওয়ার্কআউট করতে হচ্ছে বা স্পোর্টসে ইনভলভ হতে হচ্ছে, সেক্ষেত্রে তুমি প্রি ওয়ার্কআউটের মতন ভিটামিন সি বা পোস্ট ওয়ার্কআউটের মতনও ভিটামিন সি চিউয়েবল ট্যাবলেটস অ্যাভেলেবেল আছে, নিতে পারো। অথবা তুমি ফ্রুট জুস নিতে পারো, সাইট্রাস ফ্রুট জুসেস। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকবে। ভিটামিন সি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো এখন। হ্যাঁ স্যার, বলছি যে ওই ভিটামিন সি লাইম যে ট্যাবলেটটা আছে না, ওটা লিমসি। নর্ম হ্যাঁ সরি লিমসি, তো ওটা কি নর্মাল ইতে মানুষ নিতে পারে? নর্মালি বলছি দুটো, একটা জিনিস, যেহেতু তোমরা স্পোর্টস নিউট্রিশনের পার্ট পড়ছো, এখানে একটু কেয়ারফুলি শোনো ব্যাপারটা। নর্মালি যা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খাচ্ছি, আমি যদি প্রচন্ড বেশি কোনো হ্যাঁ। ওয়ার্কআউট না করি বা আমার কোনো যদি রোগ না হয়ে থাকে, জ্বর হয়নি, হ্যাঁ। রোগ হয়নি, তাহলে এক্সট্রা করে ভিটামিন সি নেওয়ার দরকার নেই। আচ্ছা। যখন তোমার কোনো রোগ হবে বা ডাক্তার অ্যাডভাইস করছে ভিটামিন সি নিতে, তখন তুমি নেবে। আরেকটা হলো, তুমি যখন স্ট্রেইনাস এক্সারসাইজ করছো 2 ঘন্টার ওপরে, ভালো করে এক্সারসাইজ করছো, অথবা কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিতে ইনভলভ আছো, মানে সকালে বিকেলে ফুটবল খেলো, ক্রিকেট খেলো, বা এমন কোনো শারীরিক এক্সারসাইজ রয়েছে যেখানে ভিটামিন সি এর এক্সট্রা প্রয়োজন, এক্সট্রা করে দরকার আছে, সেখানেই তুমি ভিটামিন সি নেবে, লিম সি নেবে। না হলে আলাদা করে নেওয়ার দরকার নেই। ক্লিয়ার? ওকে ওকে স্যার। মিনারেলস, আগেই বললাম যে মাইন জাতীয় বা খনিজ পদার্থ যেগুলো বডিতে লাগে, সেগুলোকে আমরা মিনারেলস বলি। মিনারেলস এর ফুড সোর্স: মিটস, বিন, নাটস, ফ্রুট, ভেজিটেবলস, ডেয়ারি প্রোডাক্টস অ্যান্ড গ্রেনস। মোটামুটি আমাদের খাবারের সবকিছুর মধ্যেই মিনারেলস পাওয়া যায়, যেগুলো রিফাইন্ড নয়, খুব বেশি রিফাইন করা নেই, সবকিছুর মধ্যে রয়েছে। গমের মধ্যে আছে, কিন্তু গমটাকে তুমি যদি ময়দা বানিয়ে দাও, তখন তার মধ্যে আর থাকবে না মিনারেলস। সো মিলেটের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস আছে, মিলেটস, যেগুলো এখন অ্যাডভাইস করা হচ্ছে মিলেট খাওয়ার জন্য। বডিতে মিনারেলস এর ফাংশন কি? বডি ডিপেন্ডস অন মিনারেলস ফর পার্টিকুলারলি এভরি প্রসেস নেসেসারি ফর লাইফ। মানে বডির যে কোনো বায়োকেমিক্যাল রিয়াকশনে, মেটাবলিজমে মিনারেলসের প্রয়োজন আছে। মিনারেলস অ্যাকচুয়ালি বিকাম পার্ট অফ দ্য বডি, যেহেতু বডির মধ্যে স্টোর হয়ে যায়, পার্ট অফ দ্য বডি হয়ে যায়। দ্য বডি রিকোয়ার্স 16 মিনারেলস, 16 ধরনের মিনারেলস প্রতিদিন বডিতে প্রয়োজন হয়। তার মধ্যে মেজর যে মিনারেল যেগুলো স্পোর্টস নিউট্রিশনে কাজে আসে, সেগুলো হলো ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন। আরো কিছু ট্রেস মিনারেলস আছে যেগুলো আরো অল্প পরিমাণে দরকার বডিতে, যেমন আয়োডিন, জিঙ্ক, কপার, সালফার, ক্লোরাইড, সেলেনিয়াম। এরকম ধরনের আরো ট্রেস এলিমেন্টস খুব কম পরিমাণে দরকার, সেগুলোও আছে। ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস food sources: dairy product, milk, cheese, ice cream, green leafy vegetables, canned sardines, other processed fish eaten with bones। সবকিছুর মধ্যে ক্যালসিয়াম ফসফরাস প্রচুর পরিমাণে আছে। Functions in the body: helps to build and maintain healthy bones and teeth. Everybody knows কি ক্যালসিয়াম বোন এবং টিথকে ঠিক রাখার জন্য লাগে। ক্যালসিয়াম মাসেল কন্ট্রাকশনের জন্য লাগে। যদি ক্যালসিয়াম এবং ফসফরাস কম হয়ে যায় বডিতে, তাহলে অস্টিওপোরোসিস হবে, যেটা আমি আগে এক্সপ্লেন করলাম ভিটামিন ডি পড়াবার সময়, যে ক্যালসিয়াম কম থাকলে কি হবে। আয়রন বা লোহা, তোমরা জানো যে আয়রন বডিতে
রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন তৈরি করতে হেল্প করে। যদি আয়রন বডিতে কমে যায় তো সেটা সেই কন্ডিশনটাকে অ্যানিমিয়া বলা হয়। যদি আয়রন কমে যায় তাহলে এক্সারসাইজ করতে পারবে না, ইজিলি হাঁপিয়ে যাবে, অক্সিজেন ক্যারি হবে না সেলের মধ্যে, তোমার ফেটিগেবিলিটি বেড়ে যাবে, ক্লান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। ফুড সোর্সেস: লিভার, কিডনি, হার্ট, মিট, এগ ইয়ক, ড্রাইড বিনস, পিস, স্পিনাচ, ড্রাই ফুডস, হোল গ্রেন and enriched breads, cereals, nuts. Functions in the body: helps to make hemoglobin, helps to use oxygen. Excuse me. Sodium. 1 minute. মোস্টলি আমরা যাই খাবার, সুগারি খাবার ছাড়া যাই খাই, বাড়িতে তৈরি হয় বা রেস্টুরেন্টে তৈরি হয়, সবকিছুর মধ্যে সোডিয়াম দেওয়া থাকে। নুন, নুনকে আমরা আমরা ইনটেক করি অ্যাজ এ সোডিয়াম ক্লোরাইড, সরি, সোডিয়াম ক্লোরাইড আমরা ইনটেক করি। মাসল কন্ট্রাকশন এবং বডি মেটাবলিজম কে মেনটেন করে সোডিয়াম। অতিরিক্ত পরিমাণে তুমি যদি সোডিয়াম নাও, বডিতে ইন্ট্রামলিকুলার ওয়াটার রিটেনশন হয়, যেটা হার্টের ওপরে এক্সট্রা প্রেশার দিতে পারে। অতএব সোডিয়াম ইজ নেসেসারি, বাট অতিরিক্ত পরিমাণে সোডিয়াম ইজ নট নেসেসারি। আমরা ম্যাক্সিমাম হাইপারটেনসিভ যে ক্লায়েন্ট থাকে, যাদের ব্লাড প্রেশার হাই থাকে, তাদের সোডিয়াম ইনটেক কমিয়ে দিই বা বন্ধ করে দিই। সায়েন্টিস্টরা বলছে যে সোডিয়াম ন্যাচারালি যে আমরা খাবার এভরিডে খাই, মানে কুকড না, ফ্রুটস ভেজিটেবলস যাই খাই, তার মধ্যে থেকে যথেষ্ট পরিমাণে সোডিয়াম আমরা পাই, এক্সট্রা করে ইনটেকের দরকার নেই। কিন্তু আমরা এই সোডিয়ামটাকে প্রতিটা কুকিং মেথডে ইউজ করি, খাবার যে কোনো তরকারি, সবজি, ভেজিটেবল, চিকেন, মাটন যাই বানাই, তার মধ্যে আমরা নুন দিই, যেটা নট নেসেসারি। আবার নুন না দিলে টেস্ট হয় না, তো ওই জন্য আমরা নুনটা দিই অ্যাকচুয়ালি। আদারওয়াইজ ইট ইজ নট নেসেসারি। আমরা নর্মাল ফ্রুটস, ভেজিটেবল, ফ্রুট জুস বা যা খাচ্ছি, তার থেকে সোডিয়াম প্রচুর পরিমাণে আমরা পাই। সো অতিরিক্ত পরিমাণে সোডিয়াম হার্ট হেলথের জন্য ভালো নয়। আবার লো সোডিয়াম যদি হয়ে যায়, তোমার বডিতে যদি সোডিয়ামই না থাকে, তাহলে মাসেল কন্ট্রাকশনও করবে না। অতএব লিমিটেড পরিমাণে সোডিয়াম ইনটেক বডিতে দরকার। Sodium helps to maintain right balance of fluid in your body, helps to transmit nerve impulses, influence the contraction and relaxation of the muscle. এটা এক্সেস লোড বলে দিয়েছি যে কন্ডিশন ইজ নট গুড when you are having hypertension, cardiovascular or kidney disease. Don't take too much of sodium. কি করে বুঝবে বডিতে কোনো মিনারেলস বা ভিটামিন ডেফিসিয়েন্সি হয়েছে? প্রথম প্রথম বোঝা যায় না, তারপরে যেটা প্রাইমারিলি হবে সেটা হলো টায়ার্ডনেস বা ফেটিক হয়ে যাবে, ক্লান্ত হতে শুরু করবে তাড়াতাড়ি। ডিফিকাল্টি ইন স্লিপিং অ্যান্ড কনসেন্ট্রেট, কোনো জিনিসে কনসেন্ট্রেট করা, ফোকাস করা মুশকিল হবে। ঘুমে ব্যাঘাত ঘটবে। ফ্রিকোয়েন্ট সর্দি লাগা, কাশি বা সর্দি হওয়া, আর সাডেনলি ওয়েট গেন হয়ে যাওয়া বা ওয়েট কমে যাওয়া, এগুলো লক্ষণ ভিটামিন ডেফিসিয়েন্সি। আরো কিছু লক্ষণ আছে, যেমন ফ্রিকোয়েন্ট ঠোঁট ফেটে যাওয়া, চামড়া ড্রাই হতে থাকা, চোখ শুকনো হয়ে যাওয়া, বারবার চোখ ড্রাই হয়ে যাচ্ছে,
কানে কম শোনা বা কানে একটা হামিং সাউন্ড সবসময় ভ করে একটা আওয়াজ শোনা, বারবার মাথা ঘুরে যাওয়া, গায়ে শক্তি কমে যাওয়া, মানে মনে হচ্ছিল যে আগে গায়ে জোর ছিল এখন গায়ে জোর নেই, বারবার ফিভার হওয়া, বছরে 5-6 বার জ্বরে পড়ে যাচ্ছ, ফিভার হচ্ছে, এইগুলো লক্ষণ হচ্ছে যে তোমার কোনো না কোনো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয়েছে, ভিটামিনস বা কোনো মিনারেল ডেফিসিয়েন্সি হচ্ছে। ওকে, সো এটা একটা শর্ট চ্যাপ্টার যেটা পড়ানো হলো আজকে তোমাদের, এবং এর একটু ডিটেলস আছে যেটা আমরা পরে শেয়ার করব, স্পেশালি ভিটামিন বি কমপ্লেক্সের, এবং আহ, কিছু মিনারেলস আছে যেগুলো হেল্প করে মাসেল বিল্ডিং এ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই ফার্স্ট চ্যাপ্টার যেটা শেষ হলো এটার একটা শর্ট অ্যাসাইনমেন্ট, কামিং ফ্রাইডে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা আমরা নেব অনলাইনে, এবং তার আগে নির্দেশ দিয়ে দেবো কিভাবে করতে হবে। ওকে, হ্যাভ এ গুড উইকেন্ড, এনজয় ইউর সানডে, টেক কেয়ার, বাই বাই। I'll share the video. Thank you. থ্যাংক ইউ স্যার।